আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও বোনেরা, আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে ইসমে আজম দোয়ার আমল। ইসমে আজম আরবি শব্দ, ইসম অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ। আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মাহাত্ম্য ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয়। সম্মানিত দর্শক, বিশ্বাস করুন, আজকের ইসমে আজম দোয়ার আমলটি করলে দোয়া কবুল হবে, রাতারাতি ধনী হবেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। ইসমে আজমের মাধ্যমে আমল করলে মহান আল্লাহ খুশি হয়ে আমলকারীর সর্বপ্রকার বিপদ আপদ দূর করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ইসমে আজমের আমল করলে বান্দার যে কোনো চাওয়া পূরণ করেন রহিম রহমান আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ দূর করেন, রিজিক আয় উপার্জন বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালাল রিজিকে বরকত দিয়ে ধনী করবেন সর্বশক্তিমান আল্লাহ। আমার সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজকের ইসমে আজম দোয়ার আমলটি করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মনোযোগের সহিত শুনবেন অনুরোধ। আজকের আমলের ভিডিওটা শুরু করার আগে আসুন যথারীতি মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, আজকের এই ইসমে আজম দোয়ার আমলের উছিলায় আমাদের আমলটি কবুল করো, আমাদের ঋণ থেকে চিরমুক্তি দান করো, আমাদের ভাগ্যের পরিবর্তন করো। সবাই কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে, এগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়ে থাকে। পবিত্র কোরআনের 4টি আয়াতে আসমাউল হুসনা উল্লেখিত আছে। ভাই ও আমার বোনেরা, এখন আমরা হাদিস থেকে কিছু কথা জেনে নেই। ইমাম জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইকে ইসমে আজম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত দিয়েছিলেন। কাসিম রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। ভাই ও আমার বোনেরা, আজকের আমলের আলোচনায় আমি ইসমে আজমের 2টি দোয়ার আমলের কথা বলবো। একটি পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নং আয়াতের কিছু অংশ, আরেকটি প্রসিদ্ধ হাদিস থেকে ইসমে আজমের দোয়ার আমলের কথা বলবো। আপনারা যে কোনো একটি ইসমে আজমের দোয়ার আমল করতে পারবেন। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই এবং আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই বলেন, মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তির কাছ দিয়ে যাচ্ছিলেন। সেই লোকটি বলছিলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থ হে মহিমাময় ও মহানুভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বলেছিলেন, এই বাক্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে। এখন তুমি যা ইচ্ছে আল্লাহর কাছে চেয়ে নাও। রেফারেন্স হচ্ছে কানজুল উম্মাল, পৃষ্ঠা 1-292। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তুমি মহান আল্লাহর কাছে তার নাম ধরে দোয়া প্রার্থনা করেছ। এভাবে আল্লাহর কাছে চাইলে তা তিনি প্রদান করেন, এবং এভাবে দোয়া করলে আমার জীবন যার হাতে সে আল্লাহ কবুল করে থাকেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1493।
হাদিসে ইসমে আজমের ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। এমতো অবস্থায় একটি লোক নামাজ শেষে এই দোয়াটি করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি জানো তুমি কি দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন, এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3544। ভাই ও বোনেরা, এখন আমলটির আলোচনায় আসি। এই ইসমে আজমের আমলটি নফল নামাজের পর করবেন। আপনারা নফল নামাজের পর প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার পাঠ করবেন। এরপর আপনারা আমি 2টি ইসমে আজমের দোয়া পাঠ করে শোনাচ্ছি, এর মধ্যে যে কোনো একটি ইসমে আজমের দোয়া আপনারা আমল করবেন। প্রথমটি সূরা বাকারার 255 নং আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াতের কিছু অংশ। তা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অর্থ, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সমগ্র জগতের নিয়ন্ত্রক। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। অথবা ইসমে আজমের দ্বিতীয় এই দোয়াটি আপনারা আমল করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দরুদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। সর্বশেষ 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। আল্লাহ সবার মনের আশা পূরণ করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।